সবাই কেমন আছেন? আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। তো বুঝতেই পারছেন, বিশেষ কোনো একটা অনুষ্ঠানের ভিডিও হচ্ছে স্বাদ ভক্ষণের দৃশ্য। তো প্রেগনেন্সি পিরিয়ডে স্বাদ খেতে হয়, এই জন্য আজকে আমার স্বাদের আয়োজন করা হয়েছে। তো আমি বাচ্চাদের নিয়ে স্বাদ খাবো, তো ওরা আমার পাশে থাকবে, আমার সাথে সাথে ওরাও খাবে। তিনজনই বলতে পারেন আমারই বাচ্চা, দুজন ভাইয়ের ছেলে আর একজন আমার। তো ওরা তিনজনে আমার অনেক আপন, অনেক কাছে। তো ওদেরকে নিয়ে আজ খাবো আমি একসাথে। তো এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর সাথে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার আপলোড করা প্রতিটা ভিডিও নোটিফিকেশন সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকের অনুষ্ঠানের জন্য আমি 2 রকমের মাছ রান্না করেছি। মাছের মাথা দিয়ে ডাল, 5 রকমের ভাজা, তারপরে চাটনি, পায়েস, তো সবগুলো আইটেমই ছিল। তো কীভাবে অনুষ্ঠানটা করছি, প্রথমে আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করলেন এবং করে টাকা দিলেন। আমি খুশি হলাম। আসলে কেউ কোনো গিফট দিলে সবাই ভালো লাগে, এই আর কি, এরকম একটা ব্যাপার। এবার আমার বৌদি আসবে, বৌদি আশীর্বাদ করলো, যেহেতু স্বাদের অনুষ্ঠান মেয়েরাই থাকবে, আর তেমন ঘরোয়াভাবেই করা হয়েছে, কাউকে বলা হয় নাই। যাদের ইনভাইট করা হয়েছে তারা আসেনি, আর যারা আসবে তারা হয়তো এখনো এসে পৌঁছায়নি, এরকম একটা ব্যাপার। তো এটা তো দেরি করা যায় না, একটা সময়ের মধ্যে খেয়ে নিতে হয়, তাই সময়ের মধ্যে খেয়ে নিতে হচ্ছিল। তো আমি এখন খেতে বসবো। প্রথমে হচ্ছে ডান হাতে একদম ছোটো নখ দিয়ে অল্প অল্প করে খেতে হয়, নিয়ম আছে নাকি আসলে সবটা আমি জানি না, ওনারা জানেন ভালো। যাই হোক, এটা খাওয়ার পরে আমি ওদেরকে 3 জনকে নিয়ে একসাথে বসে খাবো। তো আপনাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে আশা করি। আর আমি অনেক দিন ধরেই ভিডিও বানাতে পারি না অসুস্থতার কারণে, কারণ প্রেগনেন্সি পিরিয়ডে মানুষের একটা প্রবলেম থাকে। তো অনেকের এই প্রবলেমটা হয় না, আবার অনেকের হয়। তো সেক্ষেত্রে আমি একটু বেশি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি। তো এখানে খাওয়া দাওয়া সব কিছু টাইম টেবল A to Z, লং জার্নিটা বেশ কঠিন। তো দেখা গেল খাবারের পাশাপাশি বাড়তি খাবার, ফল ফ্রুটস, ডাক্তার চেক আপ, তো সব কিছু মিলিয়ে আমার অনেক ব্যস্ততায় দিন কেটে যাচ্ছে। তারপরে কি বলবো, এই জন্য আর হয়তো আমার কন্টেন্ট তৈরি করা হয় না। অনেক দিন ধরেই আমি কন্টেন্ট তৈরি করতে পারি না, ভালো লাগে না। তো তারপরেও চেষ্টা করি, যেহেতু আমি ইউটিউবে এসেছি, তো আমি আপনাদেরই একজন। আমার ভালো মন্দ লাইভ ইভেন্ট আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। যদি আমার এই লাইভ ইভেন্টগুলো আপনাদেরও ভালো লাগে, আবারও বলছি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরপরে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো দেখুন, আমার পরমান্ন খাওয়া শেষ। এবার হচ্ছে ভাত, তো 5 রকমের ভাজা, সাথে ডাল। তো খাওয়ার আগে ওদেরকে খাইয়ে দিচ্ছি। তো ওদেরকে আগে খাইয়ে দিচ্ছি, তো খাওয়ানোর পরে আমি খাবো, যেহেতু ওরা ছোটো, ওদের দিয়ে শুরু করতে হয়। আর এমনিতে কথায় আছে, ছেলেদের সাথে করে নাকি স্বাদ খেতে হয়। তো আমার স্বাদের অনুষ্ঠানটা বেশ ভালোই লেগেছিল আমার। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আপনাদের বাড়িতেও এমন অনুষ্ঠান হয় কি না জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমাদের বাড়িতে বেশ ঘরোয়া করেই হয়, তো সেভাবে জাঁকজমক করে করা হয়নি, তারপরে যতদূর সম্ভব, যতটা না করলে নয়, করা হয়েছিল। তো সবাই আমরা খাওয়া শুরু করেছি, সবাই খাচ্ছি। অনেকগুলো আইটেম, তো খেতে অনেক সময়, আসলে ভিডিওটা 20-25 মিনিট হয়ে গিয়েছিল। তো আমি সেখান থেকে কেটে কেটে বাদ দিয়ে এতটুকু রেখেছি। আসলে কোনোটাই কেটে বাদ দেওয়ার মতো ছিল না, সবটাই বেশ গুরুত্বপূর্ণ ছিল, তারপরেও বাদ দিয়েছি। কারণ বেশি লং টাইম ভিডিও হলে দেখা গেল মানুষ ধৈর্য ধরতে পারে না, বা ইভেন আমিও ধৈর্য ধরতে পারি না, এত সময় দেখা কষ্ট হয়। এই জন্য একটু শর্টকাট দিলে সবার জন্য সুবিধা, যেহেতু আমাদের ব্যস্ত লাইফ।
সবসময় ব্যস্ত থাকি। তো এই জন্য আমি সেই 22-23 মিনিট থেকে কমিয়ে 7-8 মিনিট করে এনেছি। তো দেখুন আমি খাচ্ছি সবজি 5 রকমের ভাজা দিয়ে, ডাল দিয়ে। ওরা সবাই ডাল পছন্দ করে, ডাল ওদের ফেভারিট। তো ভাজি আর ডাল হলে ওদের আর কিচ্ছু লাগে না। ওরা মাছ খেতে পছন্দ করে না, তবে চিকেন হলে খেত। যেহেতু স্বাদের অনুষ্ঠান, এখানে চিকেন হবে না, তো চিকেন নাকি করার নিয়ম নেই, তো এই জন্য চিকেন হয়নি। আর মাছ ওরা অত বেশি পছন্দ করে না, যেহেতু কাটার ব্যাপার আছে, তো এই জন্য ওরা খেতে চায় না। তারপরেও জোর করে আর কি ওদের খাওয়াচ্ছি, যে একটু না খেলে হয় না, তাই। তো সবটা পরিবেশন করছে আমার বৌদি। সে সকাল থেকে রান্না থেকে শুরু করে সব গোছগাছ করা সব করেছে, এবং সাথে আমার শাশুড়িও করেছে। শাশুড়িও অনেক কষ্ট করেছে। বৌদি রান্না করেছে, শাশুড়ি পাশে থেকে থেকে গুছিয়ে দিয়েছে। আর এই ভিডিওটা আপনার দাদা করছিল, সব ভিডিওটাই আমি নিজে করি। তো আজকে সে করেছে, তো এটাও আমার একটা মানে বড় ভালো লাগার একটা বিষয়। আর বৌদি সব থেকে বেশি কষ্ট করেছে, শুধু রান্না আবার খাওয়ানো সব তারই দেখতে হয়েছে। যেহেতু আমার দাদা আর আমরা এক ভাই বোন, তো সে ছাড়া আমার কেউ নেই, এরকম একটা ব্যাপার। তো আমার নিজের বলতে সেই। তো আর আমার ননদ আছে, তো উনি আসতে পারেননি, হয়তো ভাগ্নে আসবে। সে একটু আসতে লেট হচ্ছিল, কিন্তু সময় মতো তো অনুষ্ঠানটা করে ফেলতে হয়, তাই আমরা আর ওর জন্য দেরি করছিলাম না, আগেই করে নিয়েছিলাম। ওরা আসার কথা সকাল সকাল ছিল, যাই হোক কোনো কারণে হয়তো আসতে পারিনি। তো দেখুন আমি এই যে এখন বড় ইলিশ মাছের মাথাটা নিচ্ছি, নিয়ে ওটা খাচ্ছি। আর বৌদির প্রতি অনেক কৃতজ্ঞ, সব কিছু ম্যানেজ করেছে। আর না থাকলে কিছুই হতো না, সম্ভব হতো না। তো যাই হোক, এভাবে দেখুন খাচ্ছি, কত সময় নিয়ে খাচ্ছি। আসলে আমি অনেক ভিড় হয়ে গিয়েছি এমনিতেই, অসুস্থতার কারণে হয়তো বা। আর তাই খুব আস্তে আস্তে আমার মনে হয় খাওয়া শেষ হতে এত সময় লাগবে, আর সবটা খেতেও পারছিলাম না। অল্প খেলেই পেটটা ভরে যায়, এরকম একটা ব্যাপার। তো তারপরেও সব কিছু টেস্ট করতে হবে, তাই সব কিছু টেস্ট করছিলাম। এটা হচ্ছে ছোট, ও ছটফটে, ওর খাওয়া সবার আগে শেষ। আর আমরা খাচ্ছি, হয়তো আপনারা ভাবছেন আমি কত খাচ্ছি, আসলে এরকমই। ঠিক আছে বন্ধু, ভিডিওটা শেষ হলো। নমস্কার, সবাই ভালো।